বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে বের হবেন রাত ৮টায়। এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দর ছাড়বে, সেটি রাত 10টায়। এই মুহূর্তে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে অসংখ্য নেতাকর্মীদের ভিড়। আমাদের সহকর্মী দাউদ খানও সেখানে রয়েছেন, সরাসরি তার সাথে কথা বলবো। দাউদ, নেতাকর্মীদের ভিড় আপনার পেছনে দেখতে পাচ্ছি, সিনিয়র নেতারা কারা কারা এসেছেন এবং এই নেতাকর্মী ভক্ত অনুরাগীরা কি বলছেন, পরিস্থিতিকে বুঝে নেব আপনার কাছ থেকে। দাউদ। শোভন, মূলত নেতাকর্মীদের ভিড় থাকবে, কারণ সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকা মহানগর থেকে শুরু করে আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সকলেই কিন্তু রাস্তার দুধারে এসেছেন এবং একই সাথে বিএনপির গুলশানের অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের ফিরোজার যে বাসাটি রয়েছে সেই বাসভবনের সামনেও কিন্তু এখন নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছি। যদিও বা হাইকমান্ড থেকে বলা হয়েছিল যে যারা নেতাকর্মীরা আসবেন তারা যেন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকেন এবং তিনি যখন বের হয় তখন যেন তাকে অভিবাদন জানানো হয়। তবে আসলে নেতাকর্মীদের এত পরিমাণ চাপ এবং তাদের মধ্যে এত পরিমাণ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু সকলেই ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেখানে এসে অবস্থান গ্রহণ করছে। আসলে মূলত নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছি এবং আপনি যে প্রশ্নটি করেছেন সিনিয়র নেতাকর্মী কারা এসেছিলেন, কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে এসেছিলেন এবং ফিরোজার বাসভবনে তিনি প্রবেশ করেছিলেন এবং কিছু সময় অবস্থান করে আসলে তিনি বের হয়ে গেছেন। যদিও গণমাধ্যমের সাথে কথা বলা এখানে সম্ভব হয়নি, কারণ এত পরিমাণ নেতাকর্মীদের ভিড় আপনি লক্ষ্য করছেন এবং তাদের মধ্যে এত পরিমাণে উচ্ছ্বাস এবং অনেকের মধ্যে আবেগ, যে দীর্ঘদিনের তাদের যে চাওয়া সেটি কিন্তু আজ সত্যে রূপান্তরিত হতে যাচ্ছে। অর্থাৎ ৮টার সময় আমরা যতটুকু জানতে পেরেছি ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি রওনা হবেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে এবং সেই অনুযায়ী কিন্তু সব ধরনের প্রস্তুতিও এখানে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি একটি অ্যাম্বুলেন্স এখানে নিয়ে আসা হয়েছে যেখানে আইসিইউ এবং সিসিইউ সুবিধা রয়েছে এবং এর পাশাপাশি তার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে তিনি ৮টার দিকে এখান থেকে বের হবেন এবং ঠিক 10টার সময় কাতারের যে আমির রয়েছেন তিনি যে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহন করবার জন্য, সেই বিমানটি যোগেই কিন্তু লন্ডনের উদ্দেশ্যে অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য তিনি সেখানে রওনা হবেন। এর মধ্যে কিন্তু আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তারা বারবারই যেটি বলছেন যে তাদের 16 বছরের আক্ষেপ, অর্থাৎ আপসহীন নেত্রী তিনি ছিলেন এবং একই সাথে যখন তাকে 2018 সালে আসলে দুর্নীতির একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন, পরবর্তীতে তাকে যখন নাজিমুদ্দিন রোডের যে পুরাতন কারাগারটি রয়েছে সেখানে যখন তিনি ছিলেন তখন কিন্তু দেখা যায় যে কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ নেতাকর্মীরা বারবারই একটি কথা আক্ষেপ করে বলছিলেন যে যখন তাকে কারাগারে প্রেরণ করা হয় তখন কিন্তু তিনি সুস্থ ছিলেন, যদিও বা কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে যান এবং পরবর্তীতে যখন তিনি অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখন কিন্তু তিনি হুইল চেয়ারে করে গেছেন। অর্থাৎ তারা বলছেন যে সুস্থ নেত্রী তিনি যখন কারাগারে যান পরবর্তীতে হুইল চেয়ারে করে বের হয়ে আসেন। তিনি আগের যে প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ সরকারের উপর একটি দায় চাপিয়েছেন এবং তারা বারবারই বলছেন যে স্লো পয়জন দিয়ে আসলে তাকে অসুস্থ করা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি করোনা ভাইরাসের মধ্যেও তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন, যে কারণে তাকে আসলে বিদেশে উন্নত চিকিৎসা করবার প্রয়োজন পড়ে এবং দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে বারবারই আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন করা হয়েছিল তাকে যেন উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকার সেই আবেদনে সাড়া দেননি এবং তাকে কিন্তু এক ধরনের বলা যায় যে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যেটি দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আমাদের সহকর্মী রয়েছেন সাব্বির রোজ, তার সাথে আমরা কথা বলবো। তার আগে একটু আমরা নেতাকর্মীদের সাথে কথা বলতে চাই যে দীর্ঘদিন পরে আপনাদের চাওয়া আজকে পূর্ণ হতে যাচ্ছে, কতটা উচ্ছ্বাস আপনাদের মধ্যে দেখা যাচ্ছে, আপনাদের ভিতরে কোনো শঙ্কা আছে কিনা? বিগত 15.5 বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে এবং তার মানুষের একটা মৌলিক অধিকার হলো চিকিৎসা, সেই চিকিৎসা তাকে করতে দেওয়া হয় নাই এবং তাকে জেলে নিয়ে তার শরীরে বিভিন্ন বিষাক্ত পদার্থ দিয়ে তাকে দুর্বল করে দেওয়া হয়েছে। আজকে সেই দিনটির অবসান হতে যাচ্ছে। স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে নিয়ে উন্নত চিকিৎসা হবে এবং আমরা চাই ম্যাডাম আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মী সাব্বির রোজ রয়েছে শোভন, তিনি দীর্ঘদিন ধরে আসলে এভারকেয়ার হাসপাতালে যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোগের ভর্তি হয়েছিলেন তখন কিন্তু তিনি সংবাদ সংগ্রহ করেছেন এবং গতকাল তার চিকিৎসকদের সাথেও তার কথা হয়েছে। আমরা আপনার কাছে সাব্বির রোজ জানতে চাই যে সকাল থেকে আপনি তো বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন এবং একই সাথে চিকিৎসকদের সাথেও কথা বলেছেন, আসলে একটি দীর্ঘ যাত্রা রয়েছে, এই দীর্ঘ যাত্রাতে কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা? যদিও বা আমরা জানতে পেরেছি তার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেখানে নানাবিধ আধুনিক সুবিধা রয়েছে, তো সব মিলিয়ে আসলে কোনো ধরনের শঙ্কা আছে কিনা? জি ধন্যবাদ দাউদ। যেটি আপনি বলছিলেন যে
খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার এজেএম জাহিদ হোসেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন সহ তার বোর্ডের 6 চিকিৎসক তার সাথে যাত্রা করছেন। তাদের শঙ্কা রয়েছে যে বার্ধক্যজনিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিয়ে তিনি আসলে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা বা তার সুস্থভাবে পৌঁছাতে পারবেন কিনা, সেই জন্য আপনি জানেন যে নিরাপত্তা নেওয়া হয়েছে এবং বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে আইসিইউ থেকে শুরু করে কার্ডিওলজির বিভিন্ন অবস্থা রাখা হয়েছে। এবং আমি সেই সাথে আপনাকে বলে রাখি যে যেহেতু তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন, যেটি হচ্ছে মাল্টি অর্গান ফেইলর, যে যকৃৎ, হার্ট সহ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তো সেই ধরনের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে সব ধরনের ব্যবস্থার জন্য। এবং বিশেষায়িত 4 জন ডাক্তার রাখা হয়েছে যারা অবজারভেশন করবেন লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট পর্যন্ত, এবং নার্স রয়েছেন এবং তার ব্যক্তিগত চিকিৎসকরাও রয়েছেন। তো তাদের সব সংখ্যা থেকেই তারা এই ধরনের প্রস্তুতি নিয়েছেন। তিনি কি মূলত আসলে যতটুকু জানা গেছে যে তিনি হিথ্রো বিমানবন্দরে যখন নামবেন তখন তার পরিবারের সাথে, অর্থাৎ তার বড় সন্তান তারেক রহমানের সাথে তার দেখা হবে, সেখানেও তো একটি মিলন মেলা হবে। মোটামুটিভাবে আমরা যতটুকু জানি যে তিনি এখান থেকে নামবেন এবং নেমে কিন্তু তিনি লন্ডন একটি ক্লিনিকে তার প্রাথমিক যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা তিনি ছাড়বেন। পরবর্তীতে আসলে কি হতে পারে? তিনি প্রাথমিকভাবে যেটা আমরা তার চিকিৎসকের সাথে কথা বলে জেনেছি, তিনি প্রথমে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় যাবেন। এবং প্রাথমিক এর আগে আমি আপনাকে একটা কথা বলে রাখি যে বেগম জিয়া যখন 2020 সালে অসুস্থ হলেন এবং হুইল চেয়ারে তার শারীরিক যে অবনতির যে বিষয়টি হুইল চেয়ারে করে তাকে আসতে হলো, সেই বিষয়টি থেকে তারা এবং করোনা পজিটিভ এবং বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তারা প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটি দেওয়া হয়েছে এবং তারা এই উন্নত চিকিৎসার জন্যই লন্ডন ক্লিনিকে মূলত নেওয়া হচ্ছে। সেখানে প্রথমত চিকিৎসকরা, আপনি জানেন এর আগে লন্ডন ক্লিনিকের বা জন হপকিংসের চিকিৎসকরা মানে এসেছেন এবং অবজারভেশন করেছেন, কিন্তু চিকিৎসাজনিত কোনো বিষয়ে খালেদা জিয়াকে নিতে পারেন নাই, কারণ তার জন্য যথেষ্ট পরিবেশ ছিল না বাংলাদেশে। তো সেই অবস্থা থেকে লন্ডন ক্লিনিকে প্রথমে অবজারভেশন হবে, তারপরে যদি তার লিভার ট্রান্সপ্ল্যান্ট বা যকৃতের যদি কোনো মেজর ঝামেলা হয় তখন তারা যেটি বলেছে বিএনপির পক্ষ থেকে যে লন্ডনের বা ইউএসের জন হপকিংস মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে নেওয়া হবে এবং সেখানে তার চিকিৎসা করা হবে। সো এটা একটা আনপ্রেডিক্টেবল বিষয় যে আরেকটি বিষয় যে তিনি যখন আসলে যাবেন এর পরবর্তীতে তিনি যেহেতু লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন এবং পাশাপাশি আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে যে লন্ডনের অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে অর্থাৎ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি আসলে তার যে পরবর্তী চিকিৎসা সেটি হবে। তবে এই যে আজকের যে যাওয়া কিংবা আজকে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া তিনি যে বিদেশে যাচ্ছেন, এটি যে শুধুমাত্র তার চিকিৎসা হচ্ছেন সেটি নয়, এখানে আসলে আরও বেশ কয়েকটি বিষয় রয়েছে। অর্থাৎ দীর্ঘদিন পর, অর্থাৎ দীর্ঘ 7 বছর পর তার বড় সন্তান তারেক রহমানের সাথে তার দেখা হবে, পরিবারের সদস্যদের সাথে তার কথা হবে এবং সেখানে কিন্তু একটি মিলন মেলা হবে। সেক্ষেত্রে আসলে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা একটি বিষয় বারবারই আশা করছেন এবং তারা মনে করছেন যে শুধুমাত্র এই ভ্রমণে বাংলাদেশ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা হবে তারেক রহমানের সাথে। অর্থাৎ 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে যে রাজনৈতিক একটি সংকট তৈরি হয়েছে সেই সংকট নিয়েও তারেক রহমানের সাথে কথা হবেন এবং তিনি যখন সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন তিনি বাংলাদেশের মানুষের জন্য অর্থাৎ গণতন্ত্র উত্তরণের জন্য তিনি আবারও কাজ করবেন এবং নেতাকর্মীরা আশা করছেন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে আবারও বেগম খালেদা জিয়া তিনি বড় ধরনের ভূমিকা রাখবেন। তো সব মিলিয়ে এই ছিল সার্বিক অবস্থা। এখন নেতাকর্মীরা অবস্থান করছেন, হয়তো আমরা যতটুকু ধারণা করছি ঠিক 8টার দিকে তার যে গাড়ি বহরটি রয়েছে সেটি শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন। শোভন, আপনাকে ধন্যবাদ। আবারও নিশ্চয়ই এই সংক্রান্ত খবরের জন্য আপনার কাছে ফিরবো। সাব্বির রোস্ত সেখানে আছেন, আমাদের আরেকজন সহকর্মী তিনি আরিফুল ইসলাম খিলক্ষেতে, তাকে আমরা দেখতে পাচ্ছি খিলক্ষেতে। বহু নেতাকর্মীরা ভিড় করেছেন যে পথ দিয়ে বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবেন সেই পথের সামনে। আরিফ, আমাকে জানাবেন যে সেখানে আসলে নেতাকর্মীরা কখন থেকে এসে ভিড় করছেন, তারাই বা কি বলছেন? আমরা বাসভবনের সামনে নেতাকর্মীদের এক ধরনের মতামত শুনেছি, আপনার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। নিশ্চয়ই শোভন, আমি পূর্বের সংবাদগুলোতে কিন্তু জানানোর চেষ্টা করেছি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং কি তাদের যে মতামত সেই বিষয়টা। যেহেতু আজকে লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা করবেন গুলশান বাসভবন থেকে রাত 8টায় এবং কি তার ফ্লাইট হচ্ছে রাত 10টায়। এই উপলক্ষে আমরা শোভন যেটা জানতে চেয়েছেন যে কখন থেকে আসলে নেতাকর্মীদের আনাগোনা, সেটা কিন্তু আমরা দেখেছি বিকেল 4টা থেকে। বিশেষ করে এই যে
সড়কটি দেখছেন বিমানবন্দর সড়ক, এই বিমানবন্দর সড়কের শুরুটা নেতাকর্মীরা যে লাইন ধরে দাঁড়িয়ে আছেন ফুটপাতের উপরে, সেই শুরুটা হয়েছে কিন্তু কুর্মিটোলা হাসপাতাল থেকে। আমরা সেটা কিন্তু লক্ষ্য করেছি বিকাল 4টা থেকে। ইতিমধ্যেই আপনি জানেন যে আরো ঘন্টাখানিক বাকি আছে বা ঘন্টাখানিক কিছুটা কম সময় বাকি আছে। ইতিমধ্যেই আমরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে দেখেছি রাজধানীর বিভিন্ন ওয়ার্ড বা থানা পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু যাদের অবস্থান থেকে বিভিন্ন স্লোগানে এই সড়কে অবস্থান করছেন। বিশেষ করে লাইনটি যদি আমি একটু দেখাতে চাই রাতের বেলা, যেহেতু তারপরে যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। এইখানে বা বিমানবন্দর সড়কটি একটি উৎসবে পরিণত হয়েছে, উৎসবের সড়ক বলা যেতে পারে আমি যেটা দেখতে পাচ্ছি। কারণ এখানে লাগামহীন সাধারণ মানুষও রয়েছে এবং কি লাগামহীনভাবে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন সংবাদকর্মীদের কাছে। তারা এই যে তাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা তারা পূর্বে কখনো পায়নি। আজকে যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগে তারা কিন্তু বারবারই বলে যাচ্ছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব সেটা তারা আশা করছেন এবং কি তিনি বিদেশে গিয়ে লন্ডনে গিয়ে যে চিকিৎসা নেবেন, সেই চিকিৎসা পরে সুস্থ হয়ে দেশে ফিরে তিনি কিন্তু দেশের যে দায়িত্ব নেবেন এবং কি বা তার ছেলে মেয়ে যিনি আছেন তিনি দুজন মিলে এই দেশ গড়ার কাজে কিন্তু তারা সহযোগিতা দেখতে পাচ্ছেন। বিমানবন্দর আমি যেহেতু আছি খিলক্ষেত, সেই খিলক্ষেতের সড়ক থেকে শুরু করে আপনি চোখ যাবে দেখতে পাবেন ভিড় লাইন করে দাঁড়িয়ে আছে একমাত্র তাদের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রীকে দেখার জন্য। কারণ আপসহীন নেত্রীকে দেখার জন্য অনেকেই এসেছেন, আবার অনেকেই তরুণ প্রজন্ম যারা আছেন, নতুন যারা তারা দলে যোগ দিয়েছেন, তারাও কিন্তু এক পলক দেখার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে এই জায়গাটি দাঁড়িয়ে আছেন। দেখুন বিভিন্ন জায়গা থেকে চকবাজার থানা থেকে এসেছে বা বিভিন্ন যে থানা ওয়ার্ডগুলো রয়েছে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো রয়েছে বিএনপির, সেখানকার যে নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন, বিশেষ করে নতুন প্রজন্ম তারাও কিন্তু এসেছেন এবং তারা বলছেন যে ফেস্টিভালের যে ছিল সেই সময়টাতে তারা রাস্তায় নামতে পারেনি, তাই আজকে তারা নেমেছেন দেখার জন্য। বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। জানতে চাই যে আজকে আপনারা আজকে কেন দাঁড়িয়ে আছেন বা আপসহীন নেত্রী কেন বলা হয় বিএনপি চেয়ারপারসনকে? আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে সুচিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। আমরা ওনার সুস্থতা কামনা করি, উনি বিদেশ লন্ডনে যাইয়া আবার সুস্থ হয়ে আমাদের বাংলাদেশে ফিরে আসুক। কখন এসেছেন? আমরা এসেছি সন্ধ্যা 6টার দিকে। অসংখ্য ধন্যবাদ সুমন। আমি একজন কাছে একটু জানতে চাই যে তিনিও এসেছেন বিকাল 4টা থেকে, আপনি এসেছেন, লাইনে আছেন, কেন আসলে এত আগ্রহ কেন বা আপসহীন নেত্রী কেন বলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে? আপসহীন নেত্রী বলা হয় এই জন্যই যে উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। আর আজকে আমরা এখানে এসেছি, উনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। আমরা দোয়া করব মহান আল্লাহর দরবারে উনি যেন চিকিৎসা শেষে সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন এবং বাংলাদেশে গণতন্ত্রের পতাকা উড়াবেন উনি ইনশাআল্লাহ। শুভন, আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু অধিক নেতাকর্মীর যে জমায়েত, সেই জমায়েত হওয়ার কারণে সড়কে যানবাহন চলাচলে কিছুটা আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্নভাবে দিক নির্দেশনা দেওয়া আছে। সেই দিক নির্দেশনা অনুযায়ী তারাও কিন্তু বিভিন্নভাবে টহল দিচ্ছেন যাতে করে কোনো প্রকার যানজটের সৃষ্টি না হয়। আমরা কিন্তু দেখেছি যে এই সড়কটিতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে, কিন্তু যানজটের আমি যে দীর্ঘ সময় বসে থাকার যে বিষয়টা সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। তো সেক্ষেত্রে বলা যায় যে কিছুক্ষণ পরপরই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসছেন। তারা বলছেন যে যাতে করে রাস্তার উপরে তারা যাতে না আসে, তারা যাতে একটি নির্ধারিত যে জায়গাটি আছে ফুটপাথ, সেই জায়গাটি তারা লাইন ধরে দাঁড়িয়ে থাকেন এবং কি তারা কিন্তু সেটাও করছেন। অনেকে আমরা মানছি না, সেটাও তারা নির্দেশনা দিচ্ছেন। একটু জানতে চাই, আপনি এসেছেন, কেন এসেছেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা জানেন এবং দেশবাসীও জানেন যে খুনি ফ্যাসিস্ট হাসিনা প্রতিহিংসা বশীভূত হয়ে সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায়, মিথ্যা অজুহাতে ঠুনকো মামলায় তাকে সাজা দিয়ে একটি পরিত্যক্ত কারাগারে নিক্ষেপ করে পরিত্যক্ত কারাগারে রাখেন এবং তিনি সেই কারাগারে থেকে অসুস্থ হয়ে মৃত্যুর পথে ধাবিত হয়েছিলেন। আমরা সহ দেশবাসী সকলেই ওনার সুচিকিৎসার জন্য দাবি জানিয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, কিন্তু খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা মুক্ত খালেদা জিয়াকে সব সময়
ভয় পায়। অসংখ্য ধন্যবাদ। এখানে একজন আছেন, এখানে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, বিএনপির আহ্বায়ক যিনি আছেন, একটু কথা বলতে চাই। আজকের দিনটা আপনারা কিভাবে আসলে এটা করছেন, বা এটা এই দিনটার জন্য আমরা আসলে অনেকদিন প্রতীক্ষা করছিলাম যে আমাদের নেত্রী অসুস্থ, তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন, তিনি সেখানে চিকিৎসা করবেন, সুস্থ হবেন, আবার দেশে ফিরে মানুষের সাথে উনি রাজনীতি করবেন, নেতৃত্ব দিবেন আমাদের দলের। অনেক দিন পরে আজকে আমরা আসলে এই সুযোগটা পেয়েছি যে আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আমরা অনেক খুশি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের নেত্রী চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে, এই দেশের গণতন্ত্রের উন্নয়নে কাজ করবে। এত দীর্ঘ সময় পর মা সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, সেই অনুভূতিটা আপনাদের আসলে কি? আসলে এই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার নেই, কারণ অনেক দিন আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অনেকদিন ওনার মাকে দেখেন না, ওনার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, উনি ঠিকমতো মায়ের সাথে দেখা করতে পারেন নাই। আমি মনে করি যে এটা অনেক একদিকে যেমন আনন্দের, আরেকদিকে কষ্টের। এটা আসলে এই ভাষা, এই অনুভূতি আমার মনে আমার পক্ষে বোঝানো সম্ভব না। একটু যেতে চাই আপনার কাছে, আপসহীন নেত্রী কেন বলা হয় তাকে? দেখেন, আমরা অনেক বয়সে ছোট ছিলাম, তরুণ ছিলাম তখন। 1986 সালের যে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে যে গণ আন্দোলন চলছিল, তখন আমরা মুরব্বীদের কাছে শুনেছি যে শেখ হাসিনা বলেছিল যে স্বৈরশাসক এরশাদের সাথে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। কিন্তু আমরা জাতি দেখতে পেয়েছে পরক্ষণেই শেখ হাসিনা এরশাদের সাথে নির্বাচনে গিয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন থেকেই আমাদের যে আপসহীন নেত্রী যে উপাধি পেয়েছিল তখন থেকে, এবং তখন থেকে এই আজ অবধি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য, আপনার মানুষের অধিকারের জন্য কখনো আপোষ করেনি। উনি সবসময় দেশের মানুষের পক্ষে ছিলেন এবং দেশে যাতে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ থাকে সেই জন্য লড়াই সংগ্রাম করি। আমরা তার মুখ থেকে বারবারই শুনতাম যে দেশের বাইরে তার কোনো বাড়ি ঘর নাই, এইখানে এটাই তার দেশ, এটাই তার বাড়ি, এখানেই তার মৃত্যু হবে, এমনটা কিন্তু আমরা বারবার দেখেন। এটা তো প্রমাণিত। আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আপনারা জানেন দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন, দেশে আসতে পারেনি। বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সহ দেশের এমন কোন রাজনৈতিক দলের নেতাকর্মী নাই এবং সাধারণ মানুষ নাই যে মিথ্যা মামলাগুলি দিয়ে তাদেরকে দূরে রাখে নাই। এখন তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাও দেয়া হয়েছে, কিন্তু এত বছর পার হয়ে গেল, শেখ হাসিনা তো এই পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো অবৈধ সম্পদ আছে। আজকে আপনারা দেখেন উনি দেশে আসবেন, দেশবাসী আমরা সহ সবাই অপেক্ষামান। আমি গত দুদিন আগে একটি প্রিন্ট। অসংখ্য ধন্যবাদ সুমন। যেটা আসলে জানাতে চেষ্টা করেছিলাম বা নেতাকর্মীর মুখ থেকে যেটা জানানোর চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে এই যে নেতাকর্মীদের আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা কিংবা একমাত্র আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায়ের শুভেচ্ছা জানাতে কিন্তু তারা এই কষ্ট করে দীর্ঘ সময় তারা লাইনে অপেক্ষা করছেন একটু দেখার জন্য তাকে। এছাড়াও তারা আশা করছেন, প্রত্যাশা করছেন, রোগ মুক্তি কামনা দোয়া করছেন এবং কি তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আবার গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবেন, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এই ছিল সুমন, এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদের নতুন তথ্য পেলে অবশ্যই নিশ্চয়ই আবারও ফিরবো। আরিফুল ইসলাম, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা নেতাকর্মী যারা দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাদের নেত্রীকে এক নজর দেখবার জন্য, বিদায় জানাবার জন্য, তাদের অনুভূতি শুনছিলাম, আবেগঘন অনুভূতি। আমাদের আরও একজন সহকর্মী ইকবাল অনিক, তিনি আছেন বিমানবন্দরে। ইকবাল অনিক, আপনার পেছনে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যকে। স্বাভাবিকভাবেই নিশ্চয়ই অন্যান্য দিনের চেয়ে আজকে বিমানবন্দরের পরিস্থিতি একটু ভিন্ন। কেমন দেখছেন চারপাশে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন ইকবাল অনিক। শোভন, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা 3 বারের প্রধানমন্ত্রী, দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগ জটিলতায় ভুগছেন। তিনি কিন্তু আজকে রাত 10টার সময় কিন্তু কাতারের একটি বিশেষ অ্যাম্বুলেন্সে কিন্তু রাত 10টার দিকে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। তারই এই বিদেশ গমন উপলক্ষে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে জোরদার নজরদারি
নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন এই মুহূর্তে 8 নম্বর যে গেটটি রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, সেটি কিন্তু ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেহেতু টানা 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করবেন, সেক্ষেত্রে এই বিমানবন্দর এলাকা এবং এই 8 নম্বর গেটের প্রবেশ মুখটিকে নিরাপত্তার বেষ্টনীতে করা হয়েছে। তো এখানে কিন্তু নিরাপত্তায় নিয়োজিত আছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার সহ যে অন্যান্য যে নিরাপত্তায় নিয়োজিত যে বাহিনীগুলো রয়েছে তাদের সেই সব কর্মকর্তা কিন্তু এখানে নিয়োজিত আছে। আরও বাড়তি নিরাপত্তার জন্য যে সাদা পোশাকে যে গোয়েন্দা সংস্থার আর লোকজন তারাও কিন্তু নিয়োজিত আছেন। এখানে কিন্তু যে বিএনপি চেয়ারপারসনের যে নিজস্ব যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই এলাকাটিতে এই মুহূর্তে এসেছেন এবং তারাও কিন্তু এখানে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে যে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে, যাতে কোন সাধারণ মানুষ বা অন্যান্য মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই ভিতরে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে কিন্তু এখন থেকে প্রায় রাত 8টার দিকে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের কার্যালয় গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন। আর ঠিক 9টা নাগাদ কিন্তু এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করার কথা রয়েছে। যে ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই সেগুলো কিন্তু সম্পন্ন করে ভিতরে প্রবেশ করবেন। আরেকটি বিষয় বলে রাখি যে এই যে সিভিল এভিয়েশনের যে প্রধান কার্যালয় রয়েছে সেই গেটটি দিয়ে কিন্তু প্রবেশ করবেন ভিতরের দিকে। সেক্ষেত্রে এই সড়কটি থেকে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা আসতে যাচ্ছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন এবং তাদেরকে রাস্তা ফাঁকা রাখার জন্য সব ধরনের কার্যক্রম পরিচালিত করছেন। আরেকটি বিষয় যে এখানে যে সকাল থেকে আমরা দুপুরের পর থেকে এই বিমানবন্দর এলাকায় রয়েছি, সেখানে আমরা দেখতে পেরেছি দুপুর থেকেই কিন্তু এই বিমানবন্দর এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং ভিতরে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুধু বাহিরে নয়, বিমানবন্দরের বাহিরে নয়, ভিতরে যে রানওয়ে রয়েছে যেখানে কাতারের যে স্পেশাল অ্যাম্বুলেন্সটি রয়েছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং ভিতরেও কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকগুলো কিন্তু কঠোরভাবে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। আরেকটি বিষয় যে এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু বিএনপির যে নেতাকর্মী, বেশ কিছু নেতাকর্মীকেও আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন নেতাকেও আমরা উপস্থিত হতে দেখেছি। আরও যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বিকেলের পর থেকেই কিন্তু বিমানবন্দর এলাকায় কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা তাদের যে নেত্রীর যে সুস্থতা কামনা করছেন, দীর্ঘ সময় পর নেত্রীর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন এবং তিনি যাতে সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন সেইটিও কামনা করছেন। আরেকটি তথ্য দিয়ে যদি রাখি, 2008 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর কিন্তু তিনি দীর্ঘ সময় কিন্তু কারাগারে ছিলেন এবং কারাগার থেকে কিন্তু তিনি কয়েক দফায় কিন্তু তিনি অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হসপিটাল এভার কেয়ার হসপিটালে চিকিৎসা নিয়েছেন এবং তার ব্যক্তিগত যে চিকিৎসকরা রয়েছেন তারা বলেছেন এবং বাংলাদেশে যারা চিকিৎসক রয়েছেন তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু তার এই পরিবারের দাবিটিও কিন্তু মেনে নেননি এবং তাকে বিদেশে যেতেও দেননি। তার পরিবার থেকে কয়েক দফায় সাবেক আইনমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু তার পরিবারের পক্ষ থেকে কিন্তু সাক্ষাৎ করা হয়েছিল তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য। সেটিও কিন্তু তাদেরকে কিন্তু এই সরকার কিন্তু না করে দিয়েছে, তাকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য বা উন্নত চিকিৎসার জন্য যেতে দেয়া হয়নি। এবং 5ই আগস্টের সরকার পতনের পর যে এই ফেসিবাদ সরকার যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে একজন 3 বারের প্রধানমন্ত্রীকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়নি এবং তাকে বাধা প্রদান করেছে প্রতিনিয়ত। তারপর কিন্তু 5ই আগস্টের পর কিন্তু বেগম খালেদা জিয়াকে এই যতগুলো রাজনৈতিক প্রতিহিংসাবশত মামলা ছিল সেই মামলাগুলোকে খারিজ করে দেয়। খারিজ করে দেওয়ার পর তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো আর বাধা থাকে না। তার প্রেক্ষিতে তার চিকিৎসক প্যানেল কিন্তু তার চিকিৎসার
জন্য আজকের দিনটিকে নির্ধারণ করেন এবং তার এই আজকে কিন্তু রাত 10টার সময় বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের যে বিশেষ যে অ্যাম্বুলেন্সটি এসেছে সেটিতে কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে কাতারে কিন্তু তিনি যাত্রা বিরতি দিবেন, সেখানে কিন্তু কিছুক্ষণ তিনি যাত্রা বিরতি দিবেন, তারপর কিন্তু ফের কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন এবং লন্ডনে কিন্তু তিনি সুচিকিৎসা নেবেন এবং সুচিকিৎসা নিয়ে তিনি দেশে ফেরত আসবেন। এবং আমরা এখানে যে কয়েকজন নেতাকর্মী এসেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছেন যে বেগম জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং তাকে তিনি দেশের বাইরে গিয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে এসে দেশের যে দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবেন। তিনি টানা 3 বারের কিন্তু সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের উন্নয়নে অনেক ভূয়সী পদক্ষেপ নিয়েছেন। তো শোভন, এই ছিল বিমানবন্দর এলাকা থেকে নিরাপত্তার সবশেষ অবস্থা আমার কাছে। আপনাকে ধন্যবাদ। ইকবাল অনেক আমাদের সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন।